মালঞ্চ মোহাব্বত মিলন উৎসব কমিটির উদ্যোগে দাওয়াতে ইফতার মেহফিল। মিনাখা মালঞ্চ মোহাব্বত মিলন উৎসব কমিটির উদ্যোগে দাওয়াতে ইফতার মেহফিল অনুষ্ঠিত হলো মালঞ্চ বাজারে। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে পবিত্র ইফতার মালঞ্চ মোহাব্বত মিলন উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শতাধিক মানুষের ইফতার মেহফিল অনুষ্ঠিত করলেন। আমরা সকলেই লক্ষ্য করলে দেখতে পাই মালঞ্চ মোহাব্বত মিলন উৎসব সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকেন, তেমনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। একদিকে যেমন পবিত্র ঈদ মিলন উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে নিয়ে ঈদ মিলন উৎসব করে থাকেন, তেমনি ভাবে আজও দাহ ইফতার মেহফিল অনুষ্ঠিত করলেন এবং ঈদ মিলন উৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাজী আবুল কালাম মল্লিক, মিনাখা থানার এসআই রওশন কবির, মিনাখা পঞ্চায়েত সমিতির দলনেতা দেবাশিস চ্যাটার্জি, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী, গজলের সম্রাট হাফেজ মুজাফফর হোসেন, মিনাখা ওলামা পরিষদের সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াভি, সভাপতি শালিক আহমেদ পাইক, সম্পাদক আইনুল মোল্লা সহ সকল সদস্যবৃন্দরা। মালঞ্চ মোহাব্বত মিলন সংঘ মিলন উৎসব এর এই একেবারে যুবক, এরা বহু দীর্ঘদিন ধরে না, দীর্ঘদিন সব এরা বিভিন্ন কাজে লিপ্ত ছিল। এখন 2023 থেকে এরা শুরু করেছে এই ইফতার পার্টি এবং ক্রীড়া অনুষ্ঠান, এবারে আবার বস্ত্রদান অনুষ্ঠানও রেখেছে। এদের এই অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে, যেটা আমাদের দেবাশিস চ্যাটার্জি বলছিলেন যে এই উৎসবের পরে কোনো একটা উৎসব হলে ছেলেপিলে খুব উচ্ছৃঙ্খল হয়ে যায় বাইক নিয়ে, অনেক সময় আমরা দেখেছি অ্যাক্সিডেন্ট হয়, সব কিছু হয়, কিন্তু এরা সেই দিক থেকে মুখ ফেরানোর জন্যে এবং একটা সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠানের জন্যে তারা এই দিনটা বেছে নিয়েছে। এবং আজকের এই যে রোজার 3টে ভাগ আছে, তার মধ্যে একটা রহমতের ভাগ চলছে, সেই দিনে একটা ইফতার দিয়ে ওরা যে সুন্দর ইফতারের ব্যবস্থা এবং বিশিষ্ট গুণীজনদের নিয়ে অনুষ্ঠানটা করলো, এতে সত্যি খুব ভালো লাগছে। আগামী দিনে এইভাবে নতুন নতুন পরিকল্পনা করে এরা যদি চলে, এরা আরও বড় হতে পারবে। সমস্ত কাজকর্মের ফাঁকে এই যে একটা মিলন উৎসব, এটাই খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। বর্তমান প্রেক্ষাপট তো অন্যরকম হয়ে গেছে, সারা দেশ জুড়ে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ সৃষ্টি করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তো আমাদের ভারতবর্ষের নীতি আদর্শ তো এটা নয়। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল হিন্দু মুসলমান সমস্ত শ্রেণীর মানুষের দীর্ঘ লড়াই, দীর্ঘ আত্মত্যাগের ফলে। আজকে সেই মিলনটাকে নষ্ট করে দিতে যাচ্ছে একটা শ্রেণী, একটা দুর্বৃত্ত সম্প্রদায়ের মানুষ। তো আমরা আঁকড়ে ধরেছি বাংলার মাটিতে, যেহেতু আমাদের জন্ম, আমরা বাংলাকে ভালোবাসি। বাংলা তো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ সবার বাংলা, বাংলা তো ক্ষুদিরাম মৌলানা আজাদের বাংলা। তাই সেই বাংলায় যাতে মিলনটা বজায় থাকে, তাই তরুণ তাজা যুবক যারা সবচেয়ে বেশি দিগ্ভ্রষ্ট হতে পারে, তাদের এক জায়গায় করে আমার এই প্রয়াস। আর আমার মাথার ওপরে আমার গুণীজনেরা আছেন, তাদের আশীর্বাদ বর্ষিত হচ্ছে, দোয়া বর্ষিত হচ্ছে এদের ওপর, আমার ওপর। আমরা আশা করি আগামী দিনে আরও সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারবো। আপনারা সহযোগিতায় থাকলে অবশ্যই এই মহব্বত মিলন উৎসবের মাধ্যম দিয়ে একটা মেলবন্ধনের সেতু রচিত হবে সমগ্র বাংলায়। এসেছি এই যা দেখছেন যুবক নজওয়ান, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান বা এই কর্মসূচির প্রথমেই আমরা যে হেডিংটা আছে মালঞ্চ মহব্বত মিলন উৎসব। আমরা সবাই এখানে হিন্দু মুসলিম একে অপরে ঠিক পাশাপাশি আছি। দুজন মুসলিমের ঘর তো আরেকজন হিন্দু ভাইয়ের ঘর, তিনজন মুসলিম ভাইয়ের দোকান তো আরেকজন হিন্দু ভাইয়ের দোকান। আমরা এখানে মিলেমিশে একাকার হয়ে আছি। আমরা আজ ইফতার মেহফিল থেকে আমরা সারা ভারতবর্ষের যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা হিন্দু আর মুসলিমদের ভিতরে যে আমরা ঐক্য বা আমাদের ভিতরে যে মহব্বত, এই মহব্বত আমরা অটুটভাবে রাখতে চাই। এবং আগামী দিনে যে অশুভ শক্তি এই হিন্দু আর মুসলিমদেরকে বিভেদ করার চেষ্টা করছে, তার জন্যে আমরা এই যুবকরা, নজওয়ানেরা আমরা মিলিতভাবে একে অপরে মিলে এই মহব্বত অটুট রাখবো ইনশাল্লাহ, এই অঙ্গীকারবদ্ধ।